আমাদের এই ছোট্ট জীবনে শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কতই না লড়াই সংগ্রাম করতে হয়, একটু ভালো থাকার জন্য কতই না পরিশ্রম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আমাদের বাড়িতে খুব একটা হাট বাজার কোনোটাই করা হয় না। তো যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু আমাদের একটা সবজির ক্ষেত আছে, সেখান থেকে তোলা হয়। কিন্তু এবার দুঃখের বিষয় হচ্ছে একটাই, যে বর্ষার কারণে কোনো কিছু লাগানো হয়নি, মাঠটা একেবারে পুরাটাই পড়ে আছে, কোনো কিছু একটা খাওয়ার মতো কোনো সবজি নাই। তো তার জন্য বাজার থেকে কিছু ডাঁটা নিয়ে আসতে, আর বাড়িতে কিছু মাছ ছিল, তো ভাবলাম যে ডাঁটা আলু আর মাছ দিয়ে একটা ঝোল করি। তো ডাঁটাগুলো এতটাই চিকন চিকন ছিল, আর পাতাগুলো খুবই নরম ছিল, তার জন্য ভাবলাম যে পাতাগুলো শাক হিসেবে খাওয়া যাবে আর ডাঁটাগুলো তরকারি হিসেবে রান্না করা যাবে। তো বর্ষার কারণে সব ধরনের তরকারি অনেক দাম বেড়ে গেছে, তাই নষ্ট করতে আর মন চায় না। তাই তো সমস্ত ধরনের কাটাকাটি শেষ করে এখন চলে আসছে রান্নাঘরে রান্না করার জন্য। তো এখন প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিলাম। তো মাছগুলো ভেজে নেওয়ার পর ফ্রিজে কিছু তরকারি ফুলকপি ছিল গত বছরের শীতে, সেই ফুলকপিগুলো মনে করেন যে একটু ভেজে নিলাম হালকা করে, যেহেতু ফ্রিজে ছিল। তো ফুলকপি দেওয়ার একটাই কারণ, ডাঁটাগুলো কেটে অল্প একটু তরকারি হয়ে গেছে, সাথে কিছু আলু দিছি, অল্প একটু তরকারি, যার জন্য একটু ফুলকপি দিয়ে দিছি। তো এই তো মাছগুলো ভাজা শেষ করে এখন চলে আসছে তরকারিটা তেলানি করার জন্য। তো তেলানির মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছি, আর এদিকে তরকারির মধ্যে হলুদ মশলা সব ধরনের মশলা দিয়ে ভালো করে তেলানিটা করে নিচ্ছি। তো এই তেলানি এমন একটা জিনিস, যে যেভাবে করবে তরকারিটা কিন্তু সেই হিসেবে কিন্তু ভিন্নতর হয়। তো যদি আমি তেলানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষা নিয়ে তারপর যদি তরকারি দিতাম তাহলে একটা স্বাদ হতো। আর এই শুধু পেঁয়াজের মধ্যে যদি আমি সব ধরনের মশলা দিয়ে তরকারির মধ্যে সেটা দিয়ে দিই তাহলে এটার একটা স্বাদ হবে। তো আমি সাধারণত এক একদিন এক একভাবে রান্না করার চেষ্টা করি, প্রতিদিন একঘেয়েমি রান্না করলে হয়তো ভালো লাগবে না খেতে। তো এই তো সব ধরনের মশলা দিয়ে কষাই নিয়ে পরে তো হালকা একটু পানি দিয়ে দিছি, যাতে একটু তরকারিটা ভালো করে সিদ্ধ হয়। যেহেতু ডাঁটাগুলো এতটা নরম, তো বেশি পানি দেওয়া যাবে না, কারণ ডাঁটাগুলো সব গলে যেতে পারে, তার জন্য হালকা একটু পানি দিয়ে দিছি। আর আলুগুলো এত পাতলা পাতলা করে কাটছে যে এখন যেহেতু ডাটার সঙ্গে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য তো ডাটাগুলো আর আলুগুলো একটু সিদ্ধ হতেই তো আমাদের দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো ফুলকপি সহ ডাটা একটু ভালো করে কষা নিচ্ছে, কারণ বেশি কষালে হয়তো ভেঙে যাবে। তার বাড়িতে কিছু ফ্রিজে টমেটো ছিল, ভাবলাম যে একটা টমেটো দিয়ে খেতে হয়তো আরও ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার সব ধরনের তরকারি কষানো শেষ, এখন একটু হালকা পানি দিয়ে দিলাম, আর পানিগুলোর মধ্যে একটু তরকারির মধ্যে একটু বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো সে ভাজা মাছগুলো। আর মাছের মধ্যে কিছু মনে করেন যে ডিমও ছিল, সেই ডিমগুলো আমি আলাদা ভেজে রেখে দিছি। তো এখন এত এক একটা করে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। তো শাকটা আমি আগে ভেজে রেখে দিছি, তো মাছগুলো এখন আমার দিয়ে দিলেই তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই একটু সবাই জানিয়ে দেবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।